আসসালামাইকুম ভাই। এমন একটা জায়গায় আইছি, ভাড়া যা নিয়ে আইছি দেশে যেতে পারবো কিনা জানি না, কিন্তু আল্লাহ মাফ করুক। অটোর যন্ত্রণা, গাড়ি চালানো খুবই মুসিবত। এত মুসিবতের অটো জীবনে বাংলাদেশের আমাদের গাড়িওয়ালাগো অভিশাপ। গাড়ি চালানো সব কিছুই একটা ধৈর্যের সীমা আছে। হরেন দিলে পিছিয়ে দিকে চাইতে একটু সাইড দেয় না, আর করে গালাগালি। গাড়ি চালাইতে হয় না, লাইসেন্স করিয়া ট্যাক্স দিয়া ইন্টারভিউ দিয়া আমরা গাড়ি চালাইতে পারি না। এরা অটো চালাইতে পারে, অটোর লাইসেন্স লাগে না বা কিছু লাগে না, তাহলে গিয়া এগো নাম লইয়া সব কিছুই ইজি মনে হয়। যদি লাইসেন্স করতো, ট্যাক্স দেওয়া লাগতো, তাহলে করতে না আমাকে কষ্ট আছে। কিন্তু কিচ্ছু করা লাগে না, তো খালি শোরুম থেকে নামায় আর কোথায় করে ভাড়া মারে। এই জন্যই টাকা হাই হয়ে যায়, দেয় খালি টাকা, স্বপ্নে খালি টাকা গুনে। কিন্তু গাড়িওয়ালা কাছে কতটা কষ্ট হয়, একটু লাগলে গাড়ি লাগলে যে কত টাকা খরচ হয় এটা আর হিসাব করা নাই। আঙ্গুল দিয়ে সেরা যাইব লাগিয়ে গেল ভাই। আমরা গরিব মানুষ, লাগিয়ে গেছে, কিছু করার নেই। এমন একটা নির্জন গ্রামে আইছি, রাস্তাঘাটের যে অবস্থা, পরিবেশ রাস্তাঘাটের মোটামুটি ভালোই আছে, কিন্তু দুই এক জায়গা মন চায় না যাইতে বলে আইতে। এত খারাপ রাস্তা এখানে, যে রাস্তায় গাড়ি ঢুকানোর পরিবেশ আছে। একটা গাড়ি গেলে আরেক গাড়ি যাওয়ার জায়গা নেই, এত সুন্দর রাস্তা। কিন্তু ভাড়া সে হয় ওই আর লাভ নয়। তো যাইতে পারলে ওই চাল্লা বিল্লা করে জীবনে আর এখানে ভাড়ালে আমি ভাড়া সই। তাই গ্রাম এলাকা জায়গাটা খুব সুন্দর, কিন্তু ফেরি পাড়াইয়া জামে পড়িয়া থালাক বসতে এখন। আবার বাজার একটা আছে, আল্লাহ জানে যাইতে পারি কিনা বাজার দিয়া, আল্লাহ পাক জানে। আর বাজারের অটো রিক্সালা বাজারে যাইতে দেয় না দেয়। এই হলো পরিস্থিতি। দেখা যাক উত্তর পর্যন্ত যাওয়া যায়। গাছের থেকে ঘাস পেয়েছিলাম, ঢোকে নাই, একটু ঢুকছে। চাইতে আছি একবারে গ্রাম এলাকা, খুবই সুন্দর এলাকাটা। যাওয়ার কোনো কায়দা নেই, গাড়ি খারাপ করে দিয়া মশলা খায়। বাংলাদেশের কানাচের জায়গাটা আমরা উপভোগ করতে পারি না, কিন্তু অটো রিক্সার কারণে জীবনটা যেটু উপভোগ হয় একটু হানি জীবন বাড়ি করে ফেলায়। মানুষ করে উন্নত, আর বাংলাদেশের কাছে হরেন দিলে মামলা, দিলে মামলা। কিন্তু অটো রিক্সা বন্ধ করতে হবে, এটার কোনো পদক্ষেপ নেই। কারণ এটা বন্ধ করতে গেলে তো আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে দেবে। আর প্রাইভেটওয়ালারা, গাড়িওয়ালারা তো আন্দোলন করে না, ট্যাক্স দাও, ব্যাট দাও, হরেন দিলে মামলা দাও, সব কিছু গাড়িওয়ালাকে উপরে লাইসেন্স করো। যত আইন আছে বাংলাদেশের পৃথিবীতে সব ড্রাইভারের উপরে, এছাড়া কোনো আইন নাই। এই হলো পরিস্থিতি বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ পারবে খালি ড্রাইভারেগুলোকে হিসাবে করা উচিত কি, বাংলাদেশের যত বাস আছে সব বন্ধ করে দিয়া, যত অটো আছে সব রোডে নামাই দাও, রোডে নামাই দিয়ে অটো লাগাও, মামলা হবে না, হরেন হবে না, খালি খিচ্চা চালাও। এটাই যে বাংলাদেশের পরিবেশ। তাছাড়া বাংলাদেশের পরিবেশ নেই গাড়ি চালানোর মতন। হরেঙ্গা মামলা, আর থেকে বরং গাড়ির জীবনটা
মামলায় মামলায় শেষ করে দিতে হইব জগৎটা। এলে আমাকে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের।